হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনারের 7 দিনের এনার্জি। 7 দিনের মধ্যে কি হবে। এখন আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কন্ট্যাক্ট সিচুয়েশন, কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতেই থাকতে পারেন। তো আমরা দেখে নেবো যে 7 দিনের মধ্যে ওনার এনার্জি কি আপ অ্যান্ড ডাউন করবে বা কি থাকবে, অ্যান্ড ফাইনালি অ্যাকশন কিছু যদি নেওয়ার থাকে কি অ্যাকশন নেবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। প্রথমেই দেখবো আপনার এনার্জিটা। ঠিক আছে, আপনার এনার্জিটা চেক করেই তারপরে ওনার এনার্জিটা পুরোপুরি 7 দিনে চেক করব। তো চলুন দেখি। রিডিংটা বন্ধুরা ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 সেটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আপনারা খুব 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 ভালো আছেন। আর নিজের হেলথটা, ঠিক আছে, নিজের বডি মাইন্ড সোলের কেয়ার করছেন। কারণ আপনি যদি নিজেকে না কেয়ার করেন, একই কথাই বলি, প্রায় বলছি, কারণ আমি চাই, মানে আমার একটা সোল পারপাসই এটা যে আপনারা সকলে নিজেদের ধ্যান রাখুন, নিজেদের লাভে পরিপূর্ণতা লাভ করুন। ঠিক আছে, নিজে আগে লাভটা আপনি করলে আপনাকে সবাই লাভ করবে। আপনার যে মনোবাঞ্ছনা, যেটা আপনি চাইছেন, সেটা এইভাবেই পূরণ হবে, তা না হলে কোনোভাবেই পূরণ হবে না। ঠিক আছে, কারণ দেখুন আপনি তো এতদিন ধরে ওনার পিছনে দৌড়ে গেলেন, কিছু কি পেয়েছেন? পাননি নিশ্চয়। তো আপনি এখন নিজের পিছনে দৌড়ান, দেখবেন আপনার পিছনে সবাই দৌড়াবে। এটা একবার করে দেখুন, তারপর পিঙ্কিদিকে মনে রাখবেন যে পিঙ্কিদি বলেছিল। প্লিজ সেলফ লাভ করুন। সেলফ লাভটা নিজেরাই করতে পারবেন, সেটা সেলফ লাভের জন্য এক্সট্রা আবার শেখাতে হবে না যে ভাই এমনি এমনি করে সেলফ লাভ করো। ঠিক আছে, নিজের ভালোটা সবাই নিজে জানে, বাট করা হয় না অ্যাকচুয়ালি। সেলফ লাভটা অনেকে সেলফিশ মনে করে যে আমি নিজেকে ভালোবাসবো, এটা কি সম্ভব? আরে নিজের শরীরে আছি তো নিজের ভালোবাসবো না? আজব তো। নিজেকে ভালোবাসতে হবে এমনিভাবে যে অন্যের ক্ষতি না হয়। ঠিক আছে, এটাই সেলফিশ অ্যান্ড সেলফ লাভের তফাৎ। সেলফিশনেস কি? সেলফিশনেস হচ্ছে আমি নিজের ভালো করে অন্যের ক্ষতি করে দিলাম, ওটাকে সেলফিশ বলে। ঠিক আছে, সেলফ লাভ বলে আমি নিজেও লাভে আছি, আমি প্রত্যেককে লাভও দিচ্ছি, বাট নিজেকে ফার্স্ট চুজ করছি, নিজেকে লাইক করছি, নিজেকে লাভ করছি। আমরা যখন ডিপে যাবেন, মেডিটেশন বা ইনার ওয়ার্ক করতে করতে বা মিরার এক্সারসাইজ করতে করতে যখন ডিপ 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 নিজেকে চিনতে পারবেন, তখন দেখবেন একটা সিচুয়েশনের মধ্যে পড়বেন যে আপনি নিজেকে লাইকই করেননি। আপনি নিজের জন্য লয়ালই নয়, আপনি নিজের জন্য কমিটেডই নন, আপনি নিজের মানে স্কিনকেও ভালোবাসেন না, স্কিনের জন্যও আপনি নানা রকম মন্তব্য করতে থাকুন। ঠিক আছে, নিজের জন্য ওই নেগেটিভ মন্তব্য মুখ থেকে চলে আসে, সোল থেকে, মানে মুখের থেকে চলে আসে। কিছু বলতে গেলে নিজেই টকে দিবেন যে হ্যাঁ এটা আর হবে না, এটা হবে না। নিজেই নিজের জন্য মানে যে জিনিসটা ওয়ার্ডটা ইউজ করছেন ওটাই ম্যানিফেস্ট হয়ে যায়। তো এবার থেকে নিজেকে খুব ভালো বাসুন। তো চলুন, অনেক জ্ঞান হলো। সেভেন অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস আর নাইট অফ সোর্স, 9 অফ কাপ। দেখুন এই ব্যক্তি যার জন্য দেখছেন, এই হচ্ছে আপনার বিশাল উইশ, বিরাট 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 উইশ ফুলফিলমেন্ট যেটাকে বলে, মানে জীবনের চাওয়ার সবচেয়ে লাস্ট চাওয়া আর কি। এই চাওয়াটা পেলে আপনি রিলিজ, আপনাকে বলছে এখন গড রিলিজ করতে। এই চাওয়াটা পেলে আপনি আপনার জীবনে আর কিচ্ছু চাই না, এরকম একটা জিনিস আমি আপনার দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ঠিক আছে, তো দেখুন আপনি অনেকের কাছেই যাচ্ছেন পরামর্শ নিতে, অনেক বড় বড় জ্ঞানী, হিলার, ট্যারো কার্ড রিডার বা আদার্স বন্ধু যারা জ্ঞান আছে খুব ভালো রিলেশনশিপ নিয়ে, তাদের কাছে যাচ্ছেন কিছু পরামর্শ নিতে। ঠিক আছে, বাট সেই রকমভাবে আপনি বুঝতে পারছেন না কি করব, কারণ কারোরই পরামর্শ আপনার ঠিক আপনি বুঝতে পারছেন না বা সেটাকে নিজের কাজে আনতে পারছেন না। ঠিক আছে, কারণটা হচ্ছে আপনি পরামর্শ নিতে যাচ্ছেন, আপনার মধ্যেই হ্যারোফেন্ট লুকিয়ে আছে। আপনি একজন জ্ঞানী, আপনার সোলের মধ্যে এত উইজডম আছে, আপনি নিজের ইনটিউশনকে কিছুতে ফলোই করেন না।
আপনি নিজেকে বিশ্বাস করেন না, নিজের যে ইনটিউশনগুলোকে ফলো করেন না, আপনি অন্যকে বিশ্বাস বেশি করেন। নিজেকে, এটা কেমন, নিজেকে বিশ্বাস না করে আপনি অন্য কাউকে বিশ্বাস করেন, নিজের কথাগুলো ভাবেন যে দূর আমি কথা ভাবছি, মানে গুরুত্বই দেন না তার, আপনি নিজেরই গুরুত্ব দেন না, তো আপনি ভাবছেন আপনাকে আপনার প্রেমই গুরুত্ব দেবে। কি করে সম্ভব হবে এটা? কি করে সম্ভব হবে? 1+1 2 হয়, কি করে সম্ভব হবে এটা? মানে 1+1 2 সেটা বলছি না, আমি বলছি কি করে সম্ভব হবে এটাই, যে আপনি নিজেকেই মানে গুরুত্ব দেন না, আপনার নিজের কথায় আপনি ভাবেন যে না এটা কি হবে, এটা কি সম্ভব, এটা কি তাহলে কি করে সম্ভব হবে আপনাকে কেউ গুরুত্ব দিবে, ভ্যালু করবে? এখানে ফার্স্ট আপনাকে নিজেকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আপনি যে জিনিসগুলো ভাবছেন ওগুলো সঠিক, মানে মাইন্ডের না, সোল যেটা ইনটিউশন আপনাকে বলছে, সোলের কথা, এই মাইন্ডের কথা বলছি না। মাইন্ড সবসময় ভুলভাল, সবসময় নেগেটিভিটি ছড়িয়ে দেয়। সোল কি বলছে সেটা দেখবেন। আপনার মধ্যে কিন্তু চাবি আছে, আপনি কিন্তু চাবি খুললে একটু খাটতে হবে আপনাকে, খাটলেই কিন্তু আপনি যে জিনিসটা চাইছেন সেটা পাবেন। এখানে দেখতে পাচ্ছি 7 অফ সোর্স। আপনি ভাগতে চাইছেন, এই সিচুয়েশন থেকে ভেগে আসতে চাইছেন, এই সিচুয়েশনে কাজ না করে আপনি ভেগে আসতে চাইছেন, কারণ আপনার মনে হচ্ছে যে দূর এটা করলে আর ভবিষ্যৎ আদেও হবে, আর ডাউট এনার্জিতে আদেও হবে। পার্টনারও আপনাকে কনফিউজনেসে রেখেছে, আপনিও কনফিউজে আছেন। নাইট অফ ওয়ান্স, আপনি চান খুব কুইকলি অ্যাকশন, বাট আপনার পার্টনার আসেও, এমন না যে আপনার পার্টনার আসে না। যখন ম্যানিফেস্ট করেন বা অন্য কিছু পদ্ধতি আপনার পার্টনার আসে, 2 দিন দেখা সাক্ষাৎ, 2 দিন কথা বললো মিষ্টি করে, 3 দিনের দিন ভেঙে গেল, এরকম টাইপের সিচুয়েশন। ঠিক আছে, আপনাদের মধ্যে হয়তো তখন হতে পারে দেখা, রোমান্স সব কিছুই হলো, বাট হঠাৎ করে আবার গায়েব হয়ে গেল, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আপনি পড়ে আছেন। তো আপনি চান স্টেবিলিটি, এখানে দেখতেই পাচ্ছি আপনি চান স্টেবিলিটি। 9 অফ কাপ, আরেকটা কাপ হলো 10 অফ কাপ, হ্যাপি ফ্যামিলি, স্টেবিলিটি, পিস অফ মাইন্ড। বাট আপনার মধ্যে সবসময় দুশ্চিন্তা, ডাউটের এনার্জি, ফিয়ারের এনার্জি আপনার ব্রেনে সবসময় অ্যাটাক করতে থাকে। আপনি কিছুতেই ফিয়ার থেকে বেরাতেই পারছেন না, কিছুতেই বেরাতে পারছেন না। আপনি স্টেবিলিটির দিকে, মানে আপনার ধোঁয়াশা লাগছে, মানে খাটের থেকে, একটা উদাহরণ দিচ্ছি, খাটের থেকে পা নামাবার সময় যেমন আমরা মাটি পাই, আপনি যে আপনার যে থিঙ্কিংগুলো, মানে পজিটিভ থিঙ্কিংগুলো মাটি পাচ্ছে না, খাট থেকে না নেমে মনে হচ্ছে যে আকাশে তলিয়ে তো যাবো না, এরকম একটা সিচুয়েশন। আপনার রাত্রে মাঝে মধ্যে ঘুম হয় না, 3টে থেকে 6টা অবধি জেগে হয়তো থাকেন, চিন্তা করতে থাকেন। তো ওই চিন্তা নেগেটিভ চিন্তা না করে একটু পজিটিভ চিন্তা করতে হবে, নাহলে হবে না। রিলিজ, এখানে বলেই দিয়েছে ইউনিভার্স আপনাকে রিলিজ করতে হবে। ইউনিভার্স নিজেই বলছে আপনাকে নেগেটিভিটিগুলো, আপনার মধ্যে যে ফিয়ার ইস্যু আছে, ট্রমা আছে, যে জিনিসগুলো আছে রিলিজ করতে হবে। রিলিজ না করলে কিছু হবে না। ঠিক আছে, এবার আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিন। ওম্যান হোল্ডিং দ্য কয়েন, হিলার অফ দ্য এজেস। ওকে, এটার থেকে লাভ বেরোলো। তো দেখুন আপনার পার্টনারের যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, 7 দিনের মধ্যে কি থাকবে, উনি হিলিং স্টেজে থাকবেন, মিসিং এনার্জিতে খুব বেশি থাকবেন আপনাকে। নিজের হিলিং হবে ওনার, কারণ আপনার পার্টনারও যেহেতু হিলিংয়ের কার্ড দেওয়া আছে, হিলার অফ দ্য এজেস, অ্যাকচুয়ালি হিল নয়। আর ওম্যান হোল্ডিং দ্য কয়েন, হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট, ওম্যান হোল্ডিং কয়েন হচ্ছে কমিটমেন্টেরই কার্ড, বা হতে পারে বিজনেস পারপাসের কোনো কার্ড। তো আপনার হতে পারে এখানে আপনাকেই এখানে চুজ করেছেন উনি, বাট এখন যতক্ষণ না ওনার হিল হচ্ছে ততক্ষণ না উনি কিন্তু আপনাকে পুরোপুরি চুজ করতে পারছে না। ঠিক আছে, দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি, উনি আপনাকে ক্ল্যারিটি তো দিবে। উনি যে 7 দিনের মধ্যে এই যে হিলিং, হয়তো আপনার সঙ্গে কথা খুব কম বলছে, উনার কেউ হতে পারে, উনার এঞ্জেল হতে পারে, ডিভাইন হতে পারে, বা ওনার ডিভাইনের থ্রু কোনো ব্যক্তি হতে পারে, মানুষ হতে পারে, ওনাকে যে হিলিংয়ের থেকে উঠাবে, হিলিং মানে হয়ে গেছে অলরেডি, অ্যান্ড উনি কিন্তু হিলিং স্টেজ থেকে উঠবেন। ওকে ওকে, তো দেখুন এখানে ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে আছে, খুব ভালোই ট্রাস্ট ইস্যু আছে যেটা দেখতে পাচ্ছি। বাট কোনো ব্যক্তি আপনাদের মাঝখানে আসবে, সে আপনাদের ভালো মানে বোঝাবে, বোঝানোর কাজ ব্যক্তি, নালে এঞ্জেল, নালে ডিভাইন। ঠিক আছে, সবসময় ব্যক্তি থার্ড পার্টি নাও হতে পারে, ডিভাইন রিয়েলাইজেশনও হয়। এমন আমাদের সবসময় রিয়েলাইজেশন হয় কি না বলুন আপনারা, হয় কি না? হয় তো, যে হ্যাঁ অনেক দিন পর বুঝতে পারি যে এটা হ্যাঁ আমারই ভুল ছিল, বুঝতে পারি কি না? তো সেটা তো কেউ আমাদের বলে দেয় না যে হ্যাঁ তোর ভুল ছিল।
সেরকম ডিভাইন রিয়েলাইজেশন আপনার পার্টনারের যদি কোনো ব্যক্তি না আসে, আপনাদের মাঝখানে যদি কোনো বন্ধু থাকে, সেই বন্ধুটা কিন্তু থার্ড পার্টির কাজ ভালো করবে, মানে আপনাদের মিলানোর কাজ করতে পারে, নাহলে ইউনিভার্স মিলাবার কাজ করবে। কারণ আপনার পার্টনার এই মুহূর্তে ক্ল্যারিটি দেবে, বাট ক্ল্যারিটির ঠিক শার্পনেস মানে বুঝতে পারছে না এখন কিভাবে দেবো বা কী ক্ল্যারিটি, নিজেই কনফিউজ একটু। তো এই মুহূর্তে তো হিলিংয়ের অবস্থাতে আছে, বাট এই 7 দিনের মধ্যে হিলিংটা ওনার হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। কিছুটা যেটা আপনাদের মধ্যে যদি লড়াই ঝগড়া হয়েছিল বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তো ক্ষতবিক্ষত তো প্রত্যেক মানুষেরই হয়, আপনার যেমন হয়েছিল উনি দোষ করলেও ওনার মধ্যে থাকবে। উনি আপনাকে যদি খারাপ বিহেভিয়ার বা বাজে ব্যবহার করেছে বা যে কোনো জিনিস করলেও কিন্তু গিল্টিটা চলে আসে, তো গিল্টি তো ওনার মধ্যে আছে, ওটাও হিল, ঠিক আছে। তার সঙ্গে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কোনো না কোনো জিতা, মানে উনি হয়তো তর্কে জিতেছেন উনি, আপনার পার্টনার, তো জিতে উনি খুশি নন। কেন? এই জিতটা হচ্ছে বেইমানির জিত, বা এই জিতটা হচ্ছে মাইন্ড গেমের জিত। তো এই জিতটা উনি বুঝতে পারছেন যে এই জিতটা এরকম জিত করে কোনো খুশি না। উনি হয়তো চুজ করেছিলেন উনার টাকা পয়সা এইগুলোকে উনি মানে উনার যে এনার্জিটা আপার চাকরাতে প্রেজেন্টই না, উনার চাকরা 3টে চাকরার মধ্যেই টাকা পয়সা মেটেরিয়াল, তো উনি টাকা পয়সা মেটেরিয়াল চুজ করে কিন্তু হ্যাপি নন। হয়তো আপনার ওভারে উনি টাকা পয়সা মেটেরিয়াল এগুলোই, জব, ফাইন্যান্স, কেরিয়ার, ওভার টাইম এগুলো চুজ করেছিল, বাট এইগুলো চুজ করে কিন্তু উনি হ্যাপি নন, ঠিক আছে। আরও লোভ লালসা ওনার মধ্যে বেড়েছে, বাট হ্যাপি নন, সত্যি করে হ্যাপি নন উনি। টাকা পয়সা পেয়েও উনি হ্যাপি নন। উনি বুঝতে পারবেন ট্রু লাভটা কী, 7 দিনের মধ্যে উনি বুঝতে পারবেন ভালোবাসাটাই আসলে কী। ভালোবাসাটা হচ্ছে মিউচুয়াল লাভ। উনি কিন্তু আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে। কার্ডটা দেখুন অন্য রকম, কার্ডটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে হয়তো এতদিন ধরে চাইছিল না যে আপনাকে উনি ভালোবাসেন, বা সত্যি সত্যি ভালোবেসে আপনাকে কমিটমেন্ট দেওয়া, ম্যারেজ প্রপোজাল, এগুলো হয়তো এতদিন ধরে অ্যাকসেপ্টই করতে চাইছিল না। সবসময় বিয়ের কথা বললে হয়তো না বিয়ে করব না, বা বিয়ে ঘর থেকে করব, নাহলে বিয়ে করবই না, বা কমিটমেন্ট দেওয়ার অ্যাকসেপ্ট না তোমাকে আমি ভালোই বাসি না, তুমি অন্য জায়গায় দেখো, এইসব কথা উল্টাপাল্টা কথা বলে আপনাকে হয়তো অনেক হার্ট করেছে। তো এই জিনিসগুলো কিন্তু ওনার চলে যাবে 7 দিনের মধ্যে। 7 দিন থেকে হয়তো বেশি টাইমও লাগতে পারে, আমি বলবো না এখানে 7 দিনের জন্য দেখছি, বাট 7 দিনের থেকে 2 মাসও লাগতে পারে কিন্তু, ঠিক আছে। সো যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 2 মাস লাগতে পারে এটা, এই সিচুয়েশনটাতে আসতে। উনি এতদিন ধরে কমফোর্ট জোনে বসেছিলেন, বাট উনি বুঝতে পারছেন যে বেশি দূর উঠতে গেলে কমফোর্ট জোনে আর বসা যাবে না। কমফোর্ট জোনে যদি বসে থাকেন তাহলে ওনার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে, ওনার হাত থেকে ওনার অপরচুনিটি, মানে আপনি বেরিয়ে যাবেন। তো কমফোর্ট জোনে বেশি দিন বসা যাবে না, ওনাকে কিন্তু অ্যাকশন নিতেই হবে। এটা উনি ভাবছেন আর না, অ্যাকশন উনি নেবেনও, ঠিক আছে। তো দেখে নিই আরও কিছু কার্ড আপনার জন্য কি বলছে ইউনিভার্স এই মুহূর্তে গাইডেন্স, তারপরে রিডিংটা সমাপ্ত করব। আশা করছি রিডিংটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পার্সোনাল রিডিং করাতে চাইছেন বা এঞ্জেল হিলিং নিতে চাইছেন, বা এঞ্জেল হিলিংটা নিজেকেই করতে হবে সিচুয়েশন ঠিক করার জন্য, তাদের নিজের পাওয়ারে আসুন, ঠিক আছে, নিজের পাওয়ারে আসুন অ্যান্ড মাইন্ড হার্ট ব্যালেন্স করুন। ব্যালেন্স নেই আপনার, ক্ল্যারিটি খুব জলদি আপনি পাবেন। চয়েসেস, আপনার লাইফেও চয়েসেস আছে, বাট আপনাকে কিন্তু লাভ ওইখানে অনেকে টুইন ফ্লেম কানেকশনে আছেন, ঠিক আছে। আর হতে পারে 2 সপ্তাহ 2 মাস, 7 দিনের ভিতরে নাও হতে পারে, ঠিক আছে। 7 দিনে করলাম, বাট 7 দিন না, এখানে 2 মাস দেখাচ্ছে খুব বেশি, তো 2 মাসটা বলে দিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।